আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো চকলেট আইসক্রিম, সেটাও আবার প্রিমিক্স প্যাকেট দিয়ে। তো আইসক্রিমের একটা চকলেট প্রিমিক্স আমি নিয়ে নিয়েছি। আর প্রিমিক্সের প্যাকেটটার ভিতরে কিন্তু আপনারা কিভাবে ঘরে তৈরি করবেন তার পুরোটাই লেখা থাকে। আর এই প্রিমিক্সটা আপনারা হচ্ছে গুলশান ডিসিসি মার্কেট বা এখন অনলাইনে অ্যাভেলেবেল বিক্রি করতেছে, আপনারা কিন্তু এটা খুব সহজেই পেয়ে যাবেন। তো আজকে আমি এটা বানাবো। এখানে লেখা ছিল যেখানে আধা লিটার গরুর দুধ লাগবে। তো আমি আধা লিটার গরুর দুধটাকে একটু ঝাল দিয়ে নিয়েছি। জাল দিয়ে এখন চুলার আঁচটা কমিয়ে আমি অল্প অল্প করে প্রিমিক্স দিচ্ছি আর নাড়া দিচ্ছি, না হলে আবার যদি দলা পেকে যায়। আপনারাও ঠিক এভাবেই অল্প অল্প করে দিবেন আর হচ্ছে এভাবে করে নাড়া দিয়ে দিবেন। তো আমি অল্প অল্প করে দিয়েছি, পরে আমি সবগুলো একসাথে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই দিক দিয়ে খেয়াল রাখবেন দুধটা যাতে একদম বলক না উঠতে থাকে। বলক আসার পরে চুলার আঁচটা একদম কমিয়ে টেম্পারেচারটা একটু কমে আসলে তারপর হচ্ছে আপনারা এই প্রিমিক্সটা খুব সুন্দর করে মিশিয়ে নেবেন। প্রিমিক্সটা মিশানো হয়ে যাওয়ার পর চুলাতে ঘড়ি ধরে 2 মিনিট হচ্ছে আঁচ করে নিতে হবে। 2 মিনিট পর কিন্তু আর চুলাতে রাখা যাবে না। তারপর আমি গরম থাকা অবস্থায় এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি। দেখেন ধোঁয়া উঠতেছে কিন্তু লিটারলি। তো এইভাবে গরমটা এই বাটিতে রেখে আমি ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দিয়েছিলাম 6 থেকে 7 ঘন্টার জন্য। 6-7 ঘন্টা পর আমি এটা ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি, জাস্ট একটু যাতে বরফটা একটু কমে যায়। জাস্ট আধা ঘন্টা বাইরে রেখেছিলাম। তারপর আমি এরকম একটা মিক্সচার বলে নিয়ে নিয়েছি। এখন আমি বিটার মেশিন দিয়ে খুব সুন্দর করে এটাকে বিট করে নিব। আপনাদের হচ্ছে ওই প্যাকেটটার ভিতরেও ঠিক এভাবেই লেখা ছিল যে এটাকে খুব সুন্দর করে বিট করে নিতে হবে। এটা তো আর ফোম হবে না, আর ফোম হলেও ফোম করা যাবে না, কারণ আইসক্রিম তো আর আমাদের ক্রিম টাইপের হয় না। তো জাস্ট এটাকে আমি ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিটের মতো, যেহেতু আমারটা একটু বরফ থাকা অবস্থাতেই কিন্তু আমি মেল্ট হতে দেইনি, তো আমি একটু বরফ থাকা অবস্থাতেই মেল্ট করেছি, তার জন্য আমার 3 থেকে 4 মিনিট লেগেছে। আর দেখেন বিট করার সময় কিন্তু মনে হচ্ছে পুরো আইসক্রিমের যে চকলেট আইসক্রিমের কালারটা কিন্তু পুরোপুরি চলে আসছে। তো আমার বিট করা হয়ে গেছে, এখন আর চেয়ে বেশি বিট করব না। তো এখানে আমি একটা ইনস্টা হুইপ হচ্ছে ক্রিম নিয়ে নিয়েছি, হুইপ ক্রিম। এখানে হচ্ছে হুইপ ক্রিম প্যাকেটে লেখা ছিল যে 1.5 কাপ ইউজ করতে হবে। তো আমি ওই মিক্সচারটার মধ্যে আলাদা করে আর আমি বাটি নিয়ে নিই। এটার ভিতরে আমি হচ্ছে এই যে 1.5 কাপ প্রথম ভরে নিয়েছি 1 কাপ, আর এখন দিয়ে দিয়েছি আধা কাপ। দিয়ে এখন আমি হচ্ছে আবারও বিটার মেশিন দিয়ে বিট করে নিব ঘড়ি ধরে 3 মিনিট। এর চেয়ে বেশি বিট করা যাবে না, তাহলে কিন্তু আইসক্রিমটা ভালো টেক্সচার আসবে না, আবার ভিতরে হচ্ছে বরফ বরফ ভাব চলে আসবে। তো আমি 3 থেকে 4 মিনিট বিট করা হয়ে গেছে। দেখেন আমার আইসক্রিমের ইটটা কেমন হয়েছে। এর চেয়ে বেশি ফোম করা যাবে না। তো 3-4 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। আসলে এই দেখেন একদম ফোমও না আবার একদম লিকুইডও না। এখন আমি একটা এরকম কন্টেনার নিয়ে নিয়েছি, আর যেহেতু চকলেট আইসক্রিম আমি উপর দিয়ে একটু চকো চিপস দিয়ে হচ্ছে একটু গার্নিশ করে নিচ্ছি। আর বাচ্চারা চকো চিপসটা খেতে খুবই পছন্দ করে এই আইসক্রিমের উপরে, তাই আমি একদম যেহেতু নিজে ঘরে বানাচ্ছি বেশি করে দিয়ে দিচ্ছি। এই প্রিমিক্স আইসক্রিমের এই একটাই সুবিধা, আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু ডেকোরেশন করতে পারেন বাচ্চাদের পছন্দের মতো। আর আপনারা জানলেন যে এটার ভিতরে আসলে খারাপ কিছু নেই, যেহেতু আপনি নিজের হাতে তৈরি করেছেন। তো আমি ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম, পুরো একদিন ফ্রিজে ছিল। তো তারপর আমি এই যে আপনাদেরকে দেখালাম কত সুন্দর করে ঠিক দোকান যেভাবে স্কুপগুলো তুলে আমিও কিন্তু ঠিক সেভাবেই তুলে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো? আইসক্রিমের টেস্ট কিন্তু অনেক ভালো এসেছে, একদম দোকান যে কেনা আইসক্রিমগুলো ঠিক সেরকমই আমার কাছে খেতে লেগেছে। আপনারা চাইলেও কিন্তু কিনে এনে বানিয়ে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফিজ।